স্টুডিও বানাবেন না? স্টুডিও স্টুডিও বানাবো মানে সবাই জানে আমি ফেসবুক রিলেটেড কাজ শিখাই, যে যারা ফেসবুকে পয়সা ইনকাম করবার নিয়ে চাই। আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমরা ভালো আছি। আজকে আছি আমি ভাইরাল সাজামাল ভাইয়ের বাড়িতে। আপনারা অবশ্যই সবাই চেনেন। তো এটা হলো সাজামাল ভাইয়ের বাড়ি, নতুন বাড়ি করছে, তো বাড়িটাও দেখতে পাইছে। আর সাজামাল ভাইয়ের লগে একদম ডাইরেক্টলি কথা কম, এই বাড়িটা নতুন বাড়ি বানাইলো, ওই বাড়িটা কত টাকা খরচ হইলো, তো আসেন সাজামাল ভাইয়ের লগে দেখা করি। ও সাজামাল ভাই। সাজামাল ভাইয়ের ম্যানেজার। ও ম্যানেজার। তো সাজামাল ভাইয়ের লগে একটু কথা কথা যাবো। কেরা কেছে? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ আল্লাহ রাখছে। তো আমরা আইছি একদম কোকরাঝার থেকে। কোকরাঝার থেকে? কেমন করে আইলাম? আপনি নতুন বাড়িঘর বানাইলেন, তো দেখছি ফেসবুকে, বললাম যাই দিয়ে হেল্প, বাড়িটাও দেখে আইছি। আর কত টাকা খরচ হলো কি সমাচার আপনার থেকে ডাইরেক্টলি শুনবো আর কি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ অসুবিধা নেই, করেন। তো এই বাড়িটা যে নতুন বানাইলেন, টিন দিয়ে বানাইলেন কে? টিন দিয়ে মানে নেতা মানে পাগার আসাল তো, নতুন করে মাটি ফালানো হয়েছে। এই যে এই সাইডে দেখারবেন, এই যে মেলা খুদল ওই যে দেখতেছেন, এই ফালান না গোমাটি, আমার সীমাটা ওই তৈরি অনেক খোটা আছে। এই যে খোদল দেখতেছেন না, যেটা দেখাচ্ছে আরো তলমুই আসাল, মোটামুটি 10 লাখ টাকার মাটি ফালানো হয়েছে। 10 লাখ টাকা মাটি ফালাইছি। তো আমি কইছিলাম যে বিল্ডিং করি বা আসাম টাইপ করে একটা ঘর দিয়ে থাকবার নিকে, কিন্তু আব্বা কইলো যে নতুন মাটি বয়ে যাওয়ার সম্ভাবনা আছে, এই হিসাবে টিনার করে দিচ্ছি আর কি। তো এই বাড়িটা বানাইতে আপনার কত টাকা খরচ হয়েছে? বাড়িটা বানাইতে ঘর ডায়নলি যদি ঘর কাঠ টেন গাজাল লাট বল্টো মিস্ত্রি খরচ মরচ দিয়ে ধরুন 3 লাখ টাকার কাছাকাছি খালি টিনের ঘরে পড়ছে। টিনের ঘরে 5টা রুম হয়েছে এখানে। একটা ধরুন গাড়ি কিনলে গাড়ির রুম, স্টুডিওর রুম, মানুষ টানলে থাকেন রুম, আব্বা আমার রুম, আমরা ধরুন যদি থাকি এই সে 5টা রুম হয়েছে। এইদিকে দিয়ে আবার বালু পাথর স্টক করে থাকেন, কিবা পরিকল্পনা করছেন এই ভবিষ্যতে? ভবিষ্যতেই তো মানে এই যে ওয়াল টোয়াল দিছি, তো এই তলে ঢালাই সালাই করছে, এই সে পাথর কিছু বাইচে গেছে না। তো সাধারণ ভাই আপনার ঘরের ভিতরে নিয়ে কি একটু দেখাবেন আংরে? ঘরের তো আলো অবস্থা নাই কে, জানি নতুন বাড়ি করছেন, কিছু দেখাইতেছে গুলুমুলো থাকবোই। তো আসো ক্যামেরাম্যান, এই ঘরের ভিতরে এটা ধরুন আইলে জেলে রয়েছে কোন রকম। এইটা আমার স্টুডিও রুম, এটা দেখারেন স্টুডিও রুম বানাইছে, ডেকোরেশন ফুল কমপ্লিট হয় নাই। তো গাইস দেখেন, এই টিনের ঘরের মাঝে কিন্তু একদম 5 স্টার স্টাইলের মতো, ধরবে গেলে 5 স্টার ডেকোরেশন করছে। একটা স্টুডিও বানাবেন না? স্টুডিও বানাবো। মানে সবাই জানে আমি ফেসবুক রিলেটেড কাজ শিখাই, যে যারা ফেসবুকে পয়সা ইনকাম করবার নিয়ে চাই, এই হিসাবে অফিস আর ধরেন স্টুডিওর কামটা আমার চলবো এই হিসাবে। তো দেখেন টিনের ঘরের মাঝখানেও যে এরকম একটা 5 স্টার স্টাইলের মতো স্টাইল করে রুম বানানো যায়। তো এগুলা ওয়ালে কি দিছেন? এটা আপনার মোটা প্লাইবোর্ড আছে, 19 mm যে প্লাই আছে, মোটা আছে প্লাই, তারপর উপর দিয়ে পুটিং কাটা হয়েছে, প্রাইমার মারা হয়েছে, তারপর কালার দেওয়া হয়েছে। তো দেখেন কেউ বিশ্বাস করবে না যে এটা প্লাই, মনে হয় একদম পাকা ওয়াল। তো আর উপরে দেখেন ফল সিলিং, টিনের ঘরে ফল সিলিং লাগান যায়, এটা দেখেন। তো এই রুমটা বানাইতে আপনার কিরকম টাকা খরচ হয়েছে? এই রুমটা বানাইতে আপনার ভালোটাই খরচ হয়েছে। এটা আমি ডাইরেক্ট করে বেরছি না, আমার সাজামাল ব্লগস পেজে ভিডিওটা আপলোড হয়েছে, আমি আশা করুন সবাই অনুযায়ী দেখেন। সাজামাল পেজে যায় ভিডিওটা দেখেন, ওইখানে কমপ্লিট এই রুমটা নিয়ে ভিডিও বানাইছে, তো গেলে একদম ডিটেলস জানবার পাবেন। তো দেখেন এসিও লাগাইছে রুমটা, এসি ডিজাইনিং একটা ফ্যান লাগাইছে। তো রুমটা অবশ্যই সে ভালো লাগছে। তো এইরকম রুম আমার একটা ইচ্ছা আছে। না অবশ্যই করা পারবেন, অসুবিধা নেই। তার মানে আমার আশা আসাল যে মানে আর এমনি ভিতরে লোকে ধরাই হারবো না যে টিনের ঘর নাকি, বাইরে দেখা যাবে টিনের ঘর, কিন্তু ভিতরে এলে মানে একদম বহুত ভালো লাগে আর কি। তো ভাই রুমটা কিন্তু আমার কাছে সেই ভালো লাগছে। তো গাইস রুমটা কিন্তু আমার কাছে সেও ভালো লাগছে। তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। একদম টিনের ঘরে যেরকম এই রুম করা যায় এটা ভাবি না, আজকে তো ফার্স্ট দেখলাম আর কি। এই কথাটা আমিও জানতাম না যে টিনের ঘরে এরকম মানে লুকস দেওয়া যায়। পরে মানুষের কাছে আইডিয়া নিলাম, একজন ফ্রেন্ড সার্কেল আছে ওরা, পরে বললো যে না ঠিক আছে ইয়ার মানে ভিতরে মন ভিআইপি করুন যাবো, মানে দিশাই পাবো লাগে। অ্যাকচুয়ালি বহুত ভিআইপি হইছে, একদম লাক্সারি রুম, লাক্সারি পুরো ফুললি লাক্সারি হইছে, বহুত ভালো লাগছে আর কি। তো এখন তো খালি রুমটা ডেকোরেশন মানে অলরেডি মানে স্টুডিওর জন্য সেটআপ কিছু বাকি আছে, তাই না? সেটআপটি করে গানের কাম শুরু করে দেবো। চ্যানেলের নাম দিছি আপনার শাহজামাল মিউজিক প্রোডাকশন, মানে নতুন করে ইউটিউবে মানে অ্যালবাম কাজ করব। তো গাইস কয়দিন আসি সাজামাল ভাইয়ের লগে, তো কিছু গেলে ভিডিও পাইবেন সাজামাল ভাইয়ের লগে, নতুন ভিডিও কিছুগুলো কন্টেন্ট বানামু। তো রহিমান সালমা লাইফস্টাইল ফেসবুক পেজটা ফলো করবেন, তো ফলো করে দিলেই নতুন ভিডিওগুলো পাই যাবেন, নোটিফিকেশন পাইবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, তো আমাদের জন্য দোয়া করেন। তো টাটা, বাই বাই গাইস।